হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 7:20, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর তার আগে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো মেয়ে এখন এই যে মেয়ে ঘুমাচ্ছে এখনো, ওকে একটু ডেকে তুলি, স্কুলে যাবে। ঘড়িতে তখন বাজে সকাল 7টা। তো ওকে আমি ডেকে তুলে দিচ্ছিলাম, যেহেতু স্কুলে যাবে, 9টা থেকে স্কুল, তো একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর ও একাই দাঁত মেজে নেয়, ব্রাশ করে নিচ্ছিল, আর আমি এদিকে ওর খাবারটা রেডি করেছিলাম সকালে। ওর জন্য পেডিয়াশিওর খেয়ে যাবে আর স্কুলে নিয়ে যাবে। একটু ডিম টোস্ট মতোই করে দিয়েছিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। ওকে একটু টিফিনও দিতে হয়, যেহেতু অনেকটা বেলা করেই ও বাড়ি আসে। ও আস্তে আস্তে প্রায় কোনোদিন 1:10-15 এরকমও হয়ে যায়। আর আমরাও সকালে ওর সাথে সাথে খেয়ে নিয়েছিলাম ব্রেড আর একটু চা। তারপরে দেখো ও রেডি হয়ে গেছিলো স্কুলে যাওয়ার জন্য, একদম ড্রেস করে রেডি। আর কিন্তু এই সময় ও কিন্তু স্কুলে যা থাকে এরকম ঠাকুর নাম করে যায়, কিছু একটা বলে। তো দেখো চলে গেল ওর বাবা, আরও দিয়ে আসছিল। আর আমি চলে গেছিলাম ছাদে, গিয়ে দেখলাম একটা রজনীগন্ধা স্টিক বার হয়েছে, দেখে ভালোই লাগে। করে গড়ে তোলায় গাছটায় তুমি যখন দেখো না যে নতুন কোনো ফুল হয়েছে, দেখতে কত ভালো লাগে না। তারপরে দেখো চলে এলাম, এসে বিছানাটা আবার গুছিয়ে নিলাম। আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর স্নান টান করে আবার দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় স্নান করে চলে এসেছি। এই যে উপরে এসেছি, এবার জামা কাপড়গুলো ছাদে আমাদের মোটামুটি আজকে ওয়েদারটা আমি তো মোটামুটি মেঘলা মতোই আছে, খুব যে মানে আমি যখন রোদ্দুর আছে তা না, বাইরে থেকে কিছু আনি। তো দেখো ওয়েদারটা পুরো মেঘলা মতোই আছে। আর ওই যে বললাম নতুন একটা স্টিক বার হয়েছে রজনীগন্ধা গাছে, তো আজকালকের ভিতরেই ওটা ফুটে যাবে। এত বৃষ্টি হচ্ছিল আমাদের দিকে যে আগের দিনের জামা কাপড়ই শুকনো হয়নি। তো সেই সব জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, আর তারপরে ওইগুলো সরিয়ে আবার নতুন জামা কাপড়গুলো দিলাম। ওয়েদারটা ছিল না ভীষণ মেঘলা, মানে খুব যে রোদ্দুর তো ছিল না, আর মেঘলা ওয়েদার ছিল, আর ছিল ভীষণ গরম। দেখো মেলে দিলাম জামা কাপড়গুলো। বর্ষাকালের আকাশ, কখনো রোদ কখনো তোমার বৃষ্টি, তাই কয়েকবার জামা কাপড় তোলা ফেলা করতেই অনেকটা সময় চলে যায়। এরপরে তো আছে রান্না বান্না। ওপরে না আমাদের কয়েকটা পাখি আছে, আর একটা মুরগিও আছে। তো ওই পাখিগুলো একদিন তোমাদের দেখাবো, ভিডিওতে একদিন তোমাদের দেখাবো। কেমন লাগছে আমার ভিডিওটা জানিও কমেন্ট সেকশানে গিয়ে। আর বলে দিই যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটা এখানে তো দেখো আমার রান্না হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করি না। তোমরা যদি বলো এখানে দেখো আলু আর ক্যাপসিকাম ভাজা, একটা করে রান্না শেয়ার করতে পারি। ভাজা আছে, আর আছে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তেল দিয়ে তো এইভাবেই করি, বিশেষ করে যখন মাছের ঝোল তখন আদা জিরে বাটা দিয়ে করি। দেখো গরম মাছে আর সময়ের অভাবে মশলাটা করা হয়নি, ডাঁটা আলু জিরে গুঁড়ো দিয়ে পেঁপে দিয়ে চালিয়ে নিয়েছিলাম। ভাত তো এই ছিল আজকের রান্নাবান্না। তো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।